সত্যের সন্ধানে একজন মানুষ কত দূর যেতে পারে, কতটা ত্যাগ স্বীকার করতে পারে। আজকের গল্পটি এমন একজন মহান সাহাবীকে নিয়ে, যিনি সত্য ও স্রষ্টার সন্ধানে রাজপ্রাসাদের আরাম আয়েশ, বাবার অগাধ সম্পত্তি এবং নিজ জন্মভূমি ত্যাগ করেছিলেন। শুধু তাই নয়, সত্যের জন্য তিনি দাসের শিকল পর্যন্ত গলায় পড়েছিলেন। তিনি আর কেউ নন, হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু। চলুন হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহুর জীবনের সেই রোমাঞ্চকর ও অবিশ্বাস্য সত্য সন্ধানের গল্পটি জেনে নেওয়া যাক। সালমান রাদিয়াল্লাহু আনহু পারস্যের এক অত্যন্ত ধনী ও প্রভাবশালী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পরিবার ছিল অগ্নিপূজক, আর তিনি ছিলেন উপাসনালয়ের আগুনের প্রধান রক্ষণাবেক্ষণকারী। তার বাবা তাকে এত ভালোবাসতেন যে রাজপ্রাসাদের বাইরেও যেতে দিতেন না। কিন্তু একদিন বাইরে বেরিয়ে তিনি কিছু খ্রিস্টানকে ইবাদত করতে দেখলেন। তাদের একাগ্রতা দেখে সালমান রাদিয়াল্লাহু আনহুর মনে সত্যের আলো জ্বলে উঠল। তিনি ঘরে ফিরে বাবাকে গিয়ে বললেন, এদের ধর্ম আমাদের অগ্নিপূজার চেয়ে অনেক ভালো। এই কথা শুনে তার বাবা ভীষণ রেগে গেলেন এবং তার পায়ে শক্ত লোহার শিকল পরিয়ে ঘরে বন্দি করে রাখলেন। কিন্তু সত্যের যে আগুন সালমান রাদিয়াল্লাহু আনহুর অন্তরে জ্বলে উঠেছিল, তা নেভানো সহজ ছিল না। তিনি শিকল ভেঙে পালিয়ে সিরিয়ার উদ্দেশ্যে পাড়ি জমালেন। একের পর এক ধর্মগুরু ও সাধুর দরবারে কাটালেন বছরের পর বছর। অবশেষে তার শেষ ধার্মিক শিক্ষক মৃত্যুশয্যায় বললেন, হে সালমান, এই পৃথিবীতে এখন আর খাঁটি সত্য ধর্মের অনুসারী কেউ বেঁচে নেই। তবে খুব শীঘ্রই আরব ভূখণ্ডে শেষ নবীর আগমন ঘটবে। তুমি সেখানে যাও। তার 3টি বিশেষ আলামত থাকবে। 1, তিনি সদকার কোনো কিছু নিজে খাবেন না। তিনি উপহার বা হাদিয়া গ্রহণ করবেন। 3, তার 2 কাঁধের মাঝে নবুয়তের একটি বিশেষ মোহর থাকবে। শিক্ষকের কথা শুনে সালমান রাদিয়াল্লাহু আনহু আরবের কাফেলার সাথে রওনা হলেন। কিন্তু পথে বিশ্বাসঘাতক বণিকরা তাকে প্রতারণা করে এক ইহুদির কাছে দাস হিসাবে বিক্রি করে দিল। দাসত্বের শিকলে আবদ্ধ হয়ে তিনি মদিনার এক খেজুর বাগানে দিনরাত কঠোর পরিশ্রম করতে লাগলেন। একদিন খেজুরের ডালে উঠে কাজ করার সময় তিনি শুনতে পেলেন মক্কায় আগমন করা সেই মহামানব হিজরত করে মদিনায় এসেছেন। এই কথা শোনা মাত্রই আনন্দে সালমান রাদিয়াল্লাহু আনহুর শরীর কাঁপতে লাগল। তিনি প্রায় গাছ থেকে নিচে পড়ে যাচ্ছিলেন। সেই দিনই রাতে সালমান রাদিয়াল্লাহু আনহু কিছু খেজুর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং বললেন, এটি সাদকা, আপনি এটি খান। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা নিজে না খেয়ে সাহাবীদের দিয়ে দিলেন। প্রথম লক্ষণ মিলে গেল। পরদিন তিনি আবার কিছু খেজুর নিয়ে গিয়ে বললেন, এটি সাদকা নয়, এটি আপনার জন্য হাদিয়া। এবার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খেলেন এবং সাহাবীদেরও দিলেন। দ্বিতীয় লক্ষণ মিলে গেল। কয়েকদিন পর এক জানাজায় সালমান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পিছনে ঘুরছিলেন শেষ আলামতটি দেখার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উদ্দেশ্য বুঝতে পেরে নিজের চাদরটি পিঠ থেকে কিছুটা সরিয়ে দিলেন। সালমান রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কাঁধের মাঝে সেই সুনির্দিষ্ট নবুয়তের মোহর। চোখের সামনে প্রতিশ্রুত নবীকে দেখে সালমান রাদিয়াল্লাহু আনহু আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি হাউমাউ করে কেঁদে উঠে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম জড়িয়ে ধরলেন এবং তিনি তখনই ইসলাম গ্রহণ করলেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের সহায়তায় শত শত খেজুর গাছ রোপণ করে সালমান রাদিয়াল্লাহু আনহু দাসত্বের শিকল থেকেও মুক্তি লাভ করেন। সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহুর এই মহৎ জীবন আমাদের 3টি বড় বার্তা দেয়। সত্যকে পেতে হলে ত্যাগ স্বীকার করতেই হবে। তা হতে পারে ধন সম্পদ, অহংকার কিংবা কমফোর্ট জোন। ধৈর্য ধরে দিনের সঠিক জ্ঞান অর্জন করা প্রতিটি মানুষের দায়িত্ব। কেউ যদি সত্যি সত্যি অনুতপ্ত হয়ে খাঁটি অন্তরে সত্য খোঁজে, আল্লাহ নিজে তার জন্য অলৌকিকভাবে পথ খুঁজে দেন। হয়তো সত্যের পথে আপনার জীবনেও অনেক বাধা আসবে, কিন্তু কখনো নিরাশ হয়ে সঠিক পথ ছেড়ে দিয়েন না, কারণ সত্যের সন্ধান ও আল্লাহর সন্তুষ্টিই মানুষকে চূড়ান্ত সফলতার দিকে নিয়ে যায়।
ভয়েস অফ চেঞ্জ, পরিবর্তন শুরু হোক নিজের ভিতর থেকে। আল্লাহ হাফেজ।